কোহেলবার্গস মরাল ডেভেলপমেন্ট নৈতিক বিকাশ সোশিয়াল ডেভেলপমেন্টের সাথে জড়িত মরাল রিজনিং বেসড অন কগনিটিভ ম্যাচুরিটি মরাল ডাইলেমা হেইন্স ডাইলেমা কোহেলবার্গ মতে মরালিটি তিনটা স্তর বা লেভেল তিনটা। প্রথম প্রি কনভেনশনাল পূর্ব পারম্পরিক, দ্বিতীয় কনভেনশনাল পারম্পরিক, 3 নম্বর পোস্ট কনভেনশনাল উত্তর পারম্পরিক। স্টেজ 6টা, লেভেল 3টা। লেভেল মানে স্তর 3টা, কিন্তু স্টেজ 6টা। লেভেল 1 প্রি কনভেনশনাল পূর্ব পারম্পরিক, 10 বছর পর্যন্ত শিশুর নৈতিকতা 2 ভাগে বিভক্ত থাকে এই স্তরে, অবিডিয়েন্স অ্যান্ড পানিশমেন্ট ওরিয়েন্টেশন আর ইন্ডিভিজুয়াল অ্যান্ড এক্সচেঞ্জ পার্সোনাল রিওয়ার্ড ওরিয়েন্টেশন। কনভেনশনাল লেভেল 2 ইন্টারপার্সোনাল রিলেশনশিপ গুড বয় নাইস গার্ল ওরিয়েন্টেশন, মেনটেনিং দ্য সোশ্যাল অর্ডার ল অ্যান্ড অর্ডার পোস্ট কনভেনশনাল লেভেল 3 সোশ্যাল কন্ট্রাক্ট অ্যান্ড ইন্ডিভিজুয়াল রাইট, ইউনিভার্সাল এথিক্যাল প্রিন্সিপাল নিজের প্রাণের ঝুঁকি নিয়ে কাজ করে বিশাল জনগণের স্বার্থের জন্য, যেমন মহাত্মা গান্ধী, নেলসন ম্যান্ডেলা। স্কিনার অ্যান্ড পেভলভ আর বিহেভিয়ারিস্ট। মরাল রিজনিং সঠিক বা ভুল দুটার মধ্যে একটা নির্ণয় করা। নির্ণয় কি কারণের উপর ভিত্তি করে করা, কারণ বা তর্কযুক্তি। সেই যুক্তি নির্ভর করে শিশুর কগনিটিভ ম্যাচুরিটির লেভেলের উপরে। মরাল ডাইলেমা মানে দুবিধা, কনফিউশন। তো প্রি কনভেনশনাল লেভেলে কি হয়? পূর্ব পারম্পরিক স্তর 10 বছর পর্যন্ত এই স্তর থাকে। শিশু এই স্তরে সামাজিক পরম্পরা, রীতি নীতি, সম্পর্ক এইসব সম্পর্কে জ্ঞান থাকে না এবং ধারণা এই স্তরের শিশু আদেশের পালন করবে যাতে পানিশমেন্ট থেকে বা শাস্তি থেকে বাঁচতে পারে। মায়ের কাছের থেকে বকা খাবে, সেজন্য হোমওয়ার্ক করো, মিথ্যা বলো না কারণ বকা খাবে। শিশু বলবে এই স্তরে আমি যদি এটা আপনার জন্য করব তাহলে আমি কি পাবো? নিজের লাভের জন্য কোনো কিছু করা, বদলা পুরো করা এই স্তরের বৈশিষ্ট্য। কোনো কিছুর বদলে কোনো কিছু করা এই স্তরের বৈশিষ্ট্য। কনভেনশনাল লেভেলে কি হয়? লোকেরা কি বলবে এই স্তরের বৈশিষ্ট্য। কনভেনশনাল লেভেলের প্রথম ভাগ ইন্টারপার্সোনাল রিলেশনশিপ এই স্তরে শিশু বড়দের মুখের থেকে প্রশংসা শোনার জন্য চেষ্টা করে, প্রশংসা শোনার জন্য ভালো কাজ করে, গুড বয় গুড গার্ল ওরিয়েন্টেশন। কনভেনশনাল লেভেলের দ্বিতীয় ভাগ মেনটেনিং দ্য সোশ্যাল অর্ডার ল অ্যান্ড অর্ডার, ডিসিপ্লিন রুল ফর এভরিওয়ান। রুলস ব্রেক করলে শাস্তি পেতে হবে, বাকি জিনিস নিজের জায়গায়। এরকম মনোভাব এই লেভেলের বৈশিষ্ট্য, নিয়ম বানিয়ে রাখা যাতে সমাজে ল অ্যান্ড অর্ডার বজায় থাকে। পোস্ট কনভেনশনাল লেভেলে কি হয়? এটা হায়েস্ট লেভেল মরালিটির। শুধু 2% লোক এই স্তরে দ্বিতীয় পর্যায়ে পৌঁছায়, যার নাম ইউনিভার্সাল এথিক্যাল প্রিন্সিপাল। পোস্ট কনভেনশনাল লেভেলের প্রথম ভাগ সোশ্যাল কন্ট্রাক্ট অ্যান্ড ইন্ডিভিজুয়াল রাইট। এ স্তর বলে প্রত্যেক ব্যক্তির অধিকার কিছু থাকে, মানা হলো সমাজের অর্ডার মেনে চলা উচিত, কিন্তু সব ব্যক্তির কিছু অধিকার থাকে আর কারো অধিকার ক্ষুণ্ণ হলে তাহলে সে আওয়াজ ওঠাতে পারে। রুলসও বদলানো যেতে পারে যদি সেটা ভালোর জন্য না হয়। যদি সিস্টেমে কোথাও অন্যায় হয় তাহলে সেটার বিরুদ্ধে উঠে দাঁড়ানো, এটা ইন্ডিভিজুয়াল। পোস্ট কনভেনশনাল লেভেলের দ্বিতীয় ভাগ ইউনিভার্সাল এথিক্যাল প্রিন্সিপাল। এই ইউনিভার্সাল এথিক্যাল প্রিন্সিপাল ভাগে সমাজের কল্যাণের জন্য নিজের বলিদান দেওয়ার কথা বলা হয়। কোহেলবার্গ মরালিটির 3টা স্তরের সমালোচনা। নট অ্যাপ্লিকেবল ইন অল কালচার, এটা অনলি ইউএসএতে করা হয়েছিল। হাইপোথেটিক্যাল সিচুয়েশন, বায়াসড স্যাম্পল, অনলি মেল ক্যান্ডিডেট ইউজড, কমপ্লেন বাই ক্যারল গিলিয়ান, জেন্ডার বায়াস।